আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি এমডি হাফিজুর রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা এবং পবিত্র শবে বরাতের শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পবিত্র শবে বরাত কি এবং তা আমরা কেন পালন করি। তাহলে বন্ধুরা, আসুন আমরা জেনে নেই কোরআন এবং হাদিস অনুযায়ী পবিত্র শবে বরাত কি এবং তা আমরা কেন পালন করি। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র শবে বরাত হচ্ছে ধর্মীয় পান মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত এবং সেই রাতকে কোরআন এবং হাদিস অনুযায়ী লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। সেটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত যে রাত রয়েছে, সেই রাতকেই পবিত্র শবে বরাতের রাত বলা হচ্ছে। এবং শবে বরাত সেটা হচ্ছে ফার্সি শব্দ এবং বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র রজনী, যেটাকে বলা হয়। এবং এটা হচ্ছে লাইলাতুল বরাতের রাত, পবিত্র শবে বরাতের রাত, যেটাকে রজনী, বাক্য রজনী বলা হয়ে থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, সেই রাতে গুরুত্ব এবং ফজিলত আমরা যদি হাদিসের ভাষ্য অনুযায়ী, সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য অনেক ফজিলত তিনি রেখেছেন। তার মধ্যে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার গুনাহ ক্ষমা করার জন্য তিনি প্রথম আসমানে তিনি নেমে আসেন। সেই লাইলাতুল বরাতের রজনীতে তিনি প্রথম আসমানে নেমে আসেন। এসে তিনি তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন যে, আছো কি আমার কোনো বান্দা, আমি তাকে ক্ষমা করে দেব। আছো কি ক্ষমা প্রার্থনাকারী কোনো বান্দা, আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করে দেব। আছো কি কোনো রিজিক প্রার্থনাকারী কোনো বান্দা, আমি তাকে রিজিক প্রদান করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন। এবং সেই রাত হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে যেন আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমরা জানলাম যে পবিত্র শবে বরাত কি। তাহলে আসুন আমরা জেনে নেই পবিত্র শবে বরাত কি এবং তা আমরা কেন পালন করি। সেটা যদি আমরা দেখতে পাই, প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গুনাহ মাফ। সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার গুনাহকে তিনি ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে তিনি মুক্তি প্রদান করেন। আমরা যদি হাদিস অনুযায়ী দেখি, তাহলে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার গুনাহ তিনি ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে তিনি মুক্তি প্রদান করেন। তারপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সেই রাত হচ্ছে আত্মশুদ্ধি এবং তওবা করার রাত। যদি বান্দা তার রবের দিকে যদি সে ফিরে আসে, তার রবের কাছে যদি সে তওবা ইস্তেগফার করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতের উসিলায় এবং পবিত্র শবে বরাতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার গুনাহকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং পরে যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইবাদত বন্দেগী এবং রহমত লাভ। আমরা যদি সেই রাতে যদি আমরা ইবাদতের বন্দেগীর মধ্যে দিয়ে যদি আমরা সেই রাতকে অতিবাহিত করতে পারি, আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য তিনি খুলে দেন এবং সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার ভাগ্য রচনী তিনি খুলে দেন, তার রহমতের দরজা তিনি খুলে দেন এবং তার বান্দার তিনি ভাগ্যলিপি তিনি প্রদান করে দেন সেই রাতে। তো সে রাত হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এবং হাদিস অনুযায়ী আমরা যদি আরেকটি বিষয় যদি জানি যে সেই রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করা। কারণ এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
বেশি বেশি করে কবর জিয়ারত করেছেন। আমাদের যারা মৃত ব্যক্তি, যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবর জিয়ারত সেই রাতে আমরা বেশি বেশি করে কবর জিয়ারত করব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই রাতে কবর জিয়ারত বেশি বেশি করে তিনি কবর জিয়ারত করেছেন। এবং আমরা যদি আরও হাদিস যদি আমরা দেখতে পাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সেই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি রোজা রেখেছেন এবং সেই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন। তখন এক সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখছেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাবান হচ্ছে রমজানের মধ্যবর্তী মাস, সেজন্যই আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে আমরাও এই মাসে যেন বেশি বেশি রোজা রাখতে পারি এবং লাইলাতুল বরাতকে আমরা সামনে রেখে সারা রাত যেন আমরা সেই নফল ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে যেন আমরা কাটাতে পারি এবং সেই রাতে বিশেষ করে আমরা সেই রাতে ইবাদত বন্দেগী করে যেন পরের দিন আমরা রোজা রাখতে পারি, কারণ পরের দিন আমরা রোজা রাখবো, তার অনেক ফজিলত রয়েছে সেই রাতে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, এই রাতে আমাদের বর্জনীয় কি? আমরা দেখতে পাই একদল কুসংস্কার কাজ সেই রাতে করা হয়, যেমন এই ফুলবাতি এগুলা জ্বালিয়ে আসমানের মধ্যে আকাশের দিকে ছুড়ে দেওয়া হয়। আসলে এসব কাজ আমরা করব না এবং এই রাতে আমরা আনন্দ এবং ফুর্তির মধ্যে দিয়ে যেন আমরা না কাটাই। বেশি বেশি করে যেন আমরা সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ এবং নৈকট্য লাভ করতে পারি এবং সেই রাতে যেন আমরা বেশি বেশি করে আমল করতে পারি এবং বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী যেন সেই রাতে করতে পারি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম পবিত্র শবে বরাত কি এবং তা আমরা কেন পালন করি। যাই হোক, ইনশাআল্লাহ সেই রাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে যেন আমরা কাটাতে পারি এবং আমাদের মুর্দেকান যারা রয়েছে, বিশেষ করে আমার যারা কবরবাসী রয়েছেন, তাদের কবর যেন আমরা জিয়ারত করি এবং তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার ভাগ্য রজনী সেই রাতে খুলে দেন এবং সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেহেতু আমাদের মুসলমানদের জন্য একটি ভাগ্য রজনীর রাত, সেই পবিত্র লাইলাতুল শবে বরাত আমাদের অতি নিকটবর্তী। তাই আমরা আসুন, আমরা যেন সেই রাতকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং আমার এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।